কি সুন্দর বৃষ্টি ভেজা আকাশ, ওয়েদার। হর্ন দিচ্ছে, আসছে মনে হচ্ছে। কি অবস্থা গো, ধরো ধরো, এসো ওর থেকে ধরো। আমি বলেছিলাম যে আমি যাব, একসাথে নিয়ে আসবো। নাও নাও ধরো। এটা পুঁই শাক। হ্যাঁ, সে দেখতেই পাচ্ছি। হ্যাঁ দিয়ে দেবো, কাকাকে বলবে কালকে রাতে দেবো। হ্যাঁ, এত ভারী মান নিতে পারেনি, বলছে এখানে থাক এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টিপির টিপির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। চলে এসো। কি হয়েছে জানো, মা সকালবেলা গাছের দিকে তাকিয়ে রোজই তো দেখে কাঁঠালটা আছে কিনা। আজকে সকালবেলা উঠে দেখছে কাঁঠালটা নেই, কাঁঠালের বোটাটা লেগে আছে, কাঁঠালটা নেই, পড়ে গেছে। পুকুরেই তো যাবে, ওখানে এমন পজিশন না, ভারী জিনিস তো ডুবে গেছে। আর আমাদের কাঁঠাল তো শ্রাবণ মাসে শেষেই হয়, মনে হয় পেকেও গেছিল আর বৃষ্টির জলে জলে ইয়ে হয়ে ডুবে গেছে। জলে জলেই হয়েছে বাবা। বাজারে এখন কাঁঠালও নেই, কাঁঠাল সেরকম নেই যে মাকে এনে খাওয়াবো, খোঁজ করতে হবে এদিক ওদিক খেতে দিতে গিয়ে। এ কি রে, তুই একটা এরকম অদ্ভুত টাইপের মুখ করে তাকিয়ে আছিস কেন? ওকে দেখো, রিওকে, আবার রিওকে দেখো কিরম করে একটা তাকিয়ে আছে না ঘোরতা মেরে। কি রে, রেগে গেছিস? পেয়ারা আছে ঘরে, আবার কি? ও রাখো না, ওখানটায় রাখো। মর্নিং, দেখো আজকে কাকে দেখিয়ে শুরু করছি। কি গো, বাজার থেকে আসার পর কোনো বক্তব্য? বক্তব্য, পুঁই শাক নাকি 60 টাকা কিলো। হ্যাঁ, এই যে শুনেই তো মাথাটা গরম হয়ে গেল। যাই হোক, গুড মর্নিং। আজকে ভোলা মাছ নিয়ে এসেছি, ভীষণ প্রিয় আমার। ভোলা মাছটা তুমি বেশ ঝাল ঝাল করে রান্না করবে। আর মাছ কেনার পর টাকাগুলো দিয়েছে, টাকাগুলো প্রথমত তো ভেজা, আর 2 নম্বর হচ্ছে ভেতরে ভেতরে আঁশ লেগে রয়েছে। ওগুলোকে তো আমি পয়সা পয়সা করছি আর চা খাই। কালকেই বলছিল বাজারে যদি ভালো ভোলা মাছ পাই আমি নিয়ে আসবো। অনেকদিন পর পেলাম ভালো ভালো ভোলা মাছ। ইয়ে দিয়ে করবো তাহলে, পেঁয়াজ দিয়েই করবো মাখা মাখা করে। হ্যাঁ, বেশ একটু ঝাল ঝাল করে করবো। এখানে সবাই, মাও ভালোবাসে ভোলা মাছ, আমি ভাজা ভালোবাসি। ভোলা মাছের ঝোল ঝাল কিছুই ভালো লাগে না। তোমার জন্য ভাজায় রেখে দেবে। আমার মা কি সুন্দর সব মশলা মাখিয়ে ম্যারিনেট করে ঠরে ফ্রাই করে, হেভি লাগে। ওটা দিয়ে শুকনো কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যায় অনেকটা। চলো চলো চাটা খেয়ে নি। এই যে এটা কি করলে? ধোকা, আগের দিন ধোকা আমায় ধোকা দিয়েছিল, সেই ধোকা দিয়ে মুঠা করে বড়া ভেজে কত কিছু কাণ্ড করতে হচ্ছিল। আজকে ধোকা ঠিক আছে, এই ধোকা হয়ে গেছে, ভাজবো আর কি। এটা একদম আজকে নিরামিষে হবে। পাশের রান্না হয়ে গেছে, এখন পরিষ্কার করে এখন নিরামিষ হচ্ছে। নিরামিষ এরপর আবার আমিষ হবে। আমিষ মানে মাছ হবে, মাংসও হবে আমাদের মাংসও হবে। আমরা মাংস খাবো, মাংস আর পটল ভাজা দিচ্ছে। চলো, তেল গরম হয়ে গেছে। এই ব্যাগটাতে কি আছে? খাওয়া দাওয়া হয়নি, মুখ শুকিয়ে গেছে, আমার ভিডিও করছে। সবারই একই, আমার 3 জনেরই একই অবস্থা। ও বাবা, কত লঙ্কা দিতে হাতে। ওই দাদাকে সকালে লঙ্কা দিয়েছি, তোমাকেও দিলাম। দাও ব্যাগটা খালি করে দিই। তাহলে প্লাসে কি হলো? মাইনাস। দাঁড়াও, এটা খুলি। আরে তো অবশ্যই এই ময়দা মেখে ময়দা, এই ময়দা ও ময়দা গাড়ি এলো। টাকাটা দেবো, মা বলবে ঘরে বাইরে দিতে নেই, ওই জন্য আমি বাইরে এসে দিচ্ছি। ঠিক আছে, আমাকে 2টো ব্যাগ দিলে খালি করে দিলে দিচ্ছি গো। আমি যাবো, খালি করে নাও। চলে এসো, ঘরের মেঝেতে খালি করি। চলো, হেল্প করো। এটা কি বলেছিলে দিতে?
ওইটা আমি বলি কি না বলি, যতই মাল বলি তার সাথে ও দুটো মাল বলবেই। দুধ দেবে না, দই দেবে না, হ্যাঁ 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 দুধ দিয়ে দাও। ওইগুলো বাড়ির মাল তো একটু বলতে হয়, নাহলে হয় না। কোথায় দাও যাও? কেন একটা খাও, এদিকে দাঁড়া। ভুলবে না আর কোনোদিন। ওই জগন্নাথ আর তুমি খাও না, জগন্নাথ তো কি হয়েছে? জগন্নাথটা বললাম সেটা নয়, পরেই বলা যাবে। খেয়ে আগে বলো কেমন। বাড়ির ঘিয়ে ভাই আর ঘিয়ে ভাজা না, একদম এটা একদম পিওর ঘিয়ে ভাজা, খুব ভালো। খেতে। ভালো লাগে। এটা হচ্ছে কানাইলাল, কানাইলাল আমাদের স্টেশনের সামনে। স্টেশন থেকে বেরিয়ে ডানাতে যে দোকান, এটার নাম কি বলতে হবে? সোনপাপড়ি, তাই? সম্রাট ভিতরে। সোমনাথ বিখ্যাত ভালো চলে না। দারুন সোনপাপড়ি আর বোধে কানাইলাল। শোনো, সব দোকানের সব ভালো নয়, ঠিক আছে? এটা মানতে হবে। সব দোকানে তো সব ভালো নয়, যে দোকানে যেগুলো ভালো হয় আমরা সেগুলো খাই। হয়েছে তোমার? হ্যাঁ হচ্ছে, হয়ে এসছে, হয়ে গেছে লাস্ট। দেখো কিরকম নুনেতে হলুদেতে মিশে গেছে। ও একবারে দিয়ে দেবে আবার। দেখো 3:15 বাজে। চলো না, হয়ে গেছে। এটা কি হচ্ছে সেটা বলে দাও। ইউটিউবের রেসিপি বাটা মাছ বলতে যাচ্ছিলাম, ভোলা মাছের তেল ঝাল হয়ে গেছে। এবার মাছ দেবো। ওই গ্যাসে যেরকম হা হা করে সব ফুটে, এখানে তো সেরকম হয় না, এখানে একটু ধৈর্য ধরে করতে হয়। তোমার ওটাতে করে করে অভ্যাস হয়ে গেছে না? হ্যাঁ এখন দিয়ে দেবে তো? হ্যাঁ এখনই দিয়ে দেবো, হয়েই গেছে। যাবেই যখন দেরি করছে পরে না। না না, গাছের ওই গুড়িটা এত সুন্দর লাগছে, মাঠের মতন। হ্যাঁ ওই এই গাছের ওই 4-5টা এরকম হয় না যে ছোট ছোট ঝুলানোর সময় ছোট ছোট বাড়ি পাওয়া যায় অ্যাকুরিয়ামের ভেতরে, দিয়ে সাজিয়ে দিলে খুব ভালো লাগবে। আর এখান থেকে দুটো দড়ি বেঁধে ছোট্ট একটা দোলনা করতে হবে, এখানে দুটো করে দিতে হবে, এত ভালো লাগবে। চলো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম। ঠিক আছে, এসতেছি। হ্যাঁ খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন একটু বেরোচ্ছি। চলো তোমরাও সঙ্গে চলো। চলো চলো, আমাকে নেবে না নাকি? এই দেখো বেরিয়েছি, তার মানে শান্তি নেই, বেরোলেই বৃষ্টি শুরু হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে আছি। মানে কাজ ছিল একটু, বেরিয়েছি, তারপর বাড়ি যাবো কোন্নগর, যেতেই পারলাম না, ফিরে চলে আসতে হচ্ছে, এমন বিরক্ত লাগছে। এসো না, বিরক্ত লাগছে। আমরা বেরোলেই যেন বৃষ্টি শুরু হয়ে যায়। বেরিয়ে যাবো, সেদিনকেও বাড়ি যাবো বলে সেই গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম, বাড়ি যেতে পারলাম না, আজকেও তাই। তারপর না নিয়েছি আজকে ছাতা, না নিয়েছি প্যাকেট, না নিয়েছি গাড়ির মধ্যে ওই গামছাটা, কিছু না নিয়ে বেরিয়ে গেছি। বাড়ি চলে ভিজেই গেছি, ওর ভিজেই যাবো। বাড়ি ঢুকে গেলাম, বৃষ্টি কমে গেল। হ্যাঁ দেখলে, বাড়ি ঢুকে গেলাম আর বৃষ্টি কমে গেল, কিরকম বিরক্ত লাগে। কত কাজ ছিল, কিচ্ছু করা হলো না, বাড়ি যাওয়া হলো না। এখন আর বৃষ্টি পড়ছে না, এখন আর বৃষ্টি পড়ছে না। বিরক্তিকর। বিরক্ত মানে বিরক্ত, কাজগুলো হয় না। আর কি কি রান্না করলে? হ্যাঁ আর কি কি রান্না করলে? এই তড়কা করলাম, ডিম তড়কা, আর ও তো প্যাক করা হয়ে গেছে। আর হ্যাঁ ধোকা করেছি, প্যাক করা হয়ে গেছে। আর এই যে এটা প্যাক করবো, চিকেন কষা, গোটা মশলা স্টাইলে। এটা হ্যাঁ একদম পিওর গোটা মশলা নয়, একদম গোটা মশলাই, কিন্তু তার সাথে একটু এদিক ওদিক করা আছে, বাটা মশলাও আছে গোটা মশলার সাথে। ওই জন্য বললাম পিওর গোটা মশলায় কোনো বাটা মশলা পড়ে না, এতে একটু বাটা মশলাও দিয়েছি। তো বাকি আর কটা রুটি বাকি আছে? এখানে আছে, ওখানে এখন অনেক আছে। তাহলে আমি মাহেশ থেকে ঘুরে চলে আসি, বরঞ্চ ওটাই বেস্ট। তাহলে একবারে এদিক থেকে ওদিকে বেরিয়ে যাবো। হ্যাঁ সারাদিনের সব কাজকর্ম মিটলো, বাড়িও ঢুকলাম, এইমাত্র লাস্ট ডেলিভারিও হয়ে গেল, দিয়ে ঢুকলাম। এবার সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম তো, তখন একটা জিনিস কেনার ছিল, কিনেছি, বাকি আরো কিছু কেনার ছিল, রাখি টাকি কেনার ছিল, আমি কিচ্ছু কিনতে পারিনি। যাই হোক
একটা শাড়ি কিনেছি, তোমাদের দেখাই। এই দেখো, পাটটা পুরো কালো, আঁচলটাও কালো, পুরো একদম যে কালো সেরকমও নয়, একটা ব্রাউন ব্রাউন ভাব আছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু একটা ব্রাউন ব্রাউন ভাব আছে। আর পুরো শাড়িটা তো লাল। কেরকম হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করছি, কারণ সারাদিন প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি কাজকর্মের মধ্যে দিয়ে। তো চলো, তোমাদের পুরো ব্লগটা কিরকম লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা তোমরা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।